আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে শতকরা। কি আলোচনা করবো তাহলে? শতকরা। তো দেখো, এই শতকরা জিনিসগুলো যখন আমরা দেখব, তাহলে শতকরা জিনিসটা কিন্তু আমাদের বাস্তব জীবনের সঙ্গে খুবই বেশি পরিচিত, তাই না? তো ধরো কোনো একটা বিষয়, কোনো একটা সাবজেক্ট, তো সেই সাবজেক্টে তুমি কি করেছো, 30% নম্বর পেয়েছো, পেতেই পারো। তাহলে দেখো, এই 30% নম্বর পাওয়া, তার মানে যেটা আমরা বুঝবো সেটা হচ্ছে যদি ছাত্রটির পরীক্ষা 100 নম্বরের হয়ে থাকে, তাহলে এই 100 নম্বরের মধ্যে ছেলেটি পেয়েছে 30 নম্বর, তাই না? আচ্ছা দেখো, এবার ধরো কারো মনে প্রশ্ন হতে পারে যে স্যার, যদি আমাদের 300 নম্বরের পরীক্ষা হয়, সেই 300 নম্বরে যদি পরীক্ষা হয় এবং আমি যদি 30% নম্বর পেয়ে থাকি, তাহলে কত নম্বর পাবো? ভাবো, এই 30% সবসময় মনে রাখবে, পার্সেন্টেজ আমরা কাউন্ট করব 100-র মধ্যে। কতর মধ্যে? 100-র মধ্যে। তাহলে 30%, 30 উপরে লিখবো এবং সেই পার্সেন্টেজ মানে যেহেতু আমরা 100, এই 100 হবে নিচে, বুঝতে পেরেছো? এবং দেখবো কতর মধ্যে আমরা বললাম, তাহলে 300 নম্বরের সে পরীক্ষা দিয়েছে, তাহলে 300-র মধ্যে সে কত পেতে পারে, তাই না? বলো, যদি আমরা এখান থেকে শূন্য কাটলাম, এখানকার একটা শূন্য কাটলাম, কাটতে পারবো? এখানকার একটা শূন্য কাটলাম, এখানে একটা কাটলাম, দেখো যে এখানে আমাদের এখন যেটা পড়ে আছে 3 এবং 30, কত পড়ে আছে? তাহলে 30-এর সঙ্গে 3 গুণ করলে কত হয়? 90। এই যে নম্বরটা, তাহলে এই নম্বরটা কিন্তু সে পেয়েছে, কতর মধ্যে পেয়েছে? তাহলে এই 300 নম্বরের মধ্যে। তাহলে পার্সেন্টেজ সম্পর্কে আমাদের একটা ধারণা, এবং এই ধারণাটা আমরা পেলাম, তো পেয়েছি। দেখো, এবার আমরা সরাসরি বইয়ের অঙ্কের মধ্যে চলে আসবো, বুঝতে পেরেছো? এবং দেখো, তোমাদের এখানে আমি একটা অঙ্ক বোঝাচ্ছি। ধরে নাও এখানে বলেছে 11 নম্বর অঙ্ক। কত নম্বর? 11 নম্বর অঙ্কের মধ্যে যেটা বলা হয়েছে, শোভন এবছরে জমিতে জৈব সার ব্যবহার করায় ধানের ফলন গত বছরের তুলনায় 25% বেড়েছে। কত পার্সেন্ট? তাহলে বলো, যদি আমাদের 25% বাড়ে, এই কথাটার মানে কি গো? যদি আগে আমাদের 100 কুইন্টাল ধান হতো, কত কুইন্টাল? তাহলে এবছর 125। কি বললাম, বুঝতে পেরেছো? সব সময় 25% বেড়েছে। কার উপর বাড়ছে? পার্সেন্টেজ। কত পার্সেন্টেজ? 100। তাহলে যদি আমার কোনো একটা জমিতে ধানের ফলন হয়ে থাকে, ধরে নাও 100 কুইন্টাল, তাই না? তাহলে সেই জমিতে এখন ধান ফলবে কত? 125 কুইন্টাল। এবার বলেছে যে যে জমিতে গত বছরে 12 কুইন্টাল ধান ফললে এবছর কত কুইন্টাল ধান ফলবে? আচ্ছা, এবার চলেছো, আমরা সরাসরি লিখে এই অঙ্কটা করব। কি করব? লিখে অঙ্ক করব। কি বলেছে তাহলে? এবং দেখো, বলেছে গত বছরের তুলনায় 12% বেড়েছে, তাই না? দেখো, তাহলে এক্ষেত্রে কি বলেছে? 25% বেড়েছে। 25% মানে তাহলে আমরা লিখতে পারি গত বছর ধান ফলেছে। গত বছর ধান কত ফলেছে বলো? তাহলে আমরা লিখলাম গত বছর ধান ফলেছে 12 কুইন্টাল, তাই না? তাহলে এই যে 12 কুইন্টাল ফলেছে, এবার কি বলেছে? 25% বেড়েছে। কত পার্সেন্ট বেড়েছে? তাহলে 25% বাড়লে, এই যে 25% বাড়লে এ বছরে ধানের ফলন হবে, এ বছরে ধানের ফলন হবে। আচ্ছা বলো, এবং এই যে 12 কুইন্টাল ছিল, তাহলে ধানের ফলন হবে, তাহলে যে আমাকে বলো, গত বছর যদি 100 কুইন্টাল হতো, তাহলে এবছর কত হয়েছে? আমার 125। কারণ যে জমিতে আগে ফলতো 100 কুইন্টাল, 25% বেড়েছে মানে কি? যদি 100 কুইন্টাল ধান আগের বছর ফলতো, তাহলে এবছর ধান ফলেছে 125 কুইন্টাল, তাই না? তাহলে আগের বছর ধান ফলেছে 12 কুইন্টাল, এবছর ধান কত ফলবে? এই তো আমাদের অঙ্ক। তাহলে এখান থেকে যদি দেখো কাটাকাটি করি, কত হবে? 25 দিয়ে কাটবো। কত দিয়ে? সরাসরি 25 দিয়ে। তাহলে 25 দিয়ে কাটতে গেলে এখানে কত হবে? তাহলে 5 25 125, আর এখানে 4 25 100। এবার দেখো, এই 4-এর সঙ্গে 12 আমরা খুব সহজেই কাটতে পারি। কত হবে? 4 3 12। এবার দেখো, এই 5-এর সঙ্গে 3 কি আকারে আছে? গুণ আকারে। তাহলে 5 3 কত হয়? 15। এই 15 কি? কুইন্টাল। দেখো যে এই যে আমাদের 15 কুইন্টাল, তাহলে গত বছর যেই জমিতে 12 কুইন্টাল ধান ফলেছে,
এবছর সেই জমিতে আমার ধান ফলবে 15 কুইন্টাল। দেখো অঙ্কটা বুঝতে পেরেছো সবাই, হ্যাঁ কি না বলো? এবং বলো এই অঙ্কের মধ্যে কারো অসুবিধা আছে? নেই। এবং যদি অসুবিধা না থাকে তাহলে আমরা কি করব, পরবর্তী অঙ্কের মধ্যে আসছি। দেখো বোঝা গেল তো সবার? দেখো এবার আমরা চলে আসছি এই দাগের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ অঙ্ক, বা এই লেসনের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ অঙ্ক, সেটা হচ্ছে যে আমাদের 18 নম্বর অঙ্ক। কত নম্বর অঙ্ক? 18 নম্বর। এবং দেখো কি বলেছে, আমাদের পরিবারে মোট মাসিক খরচের, তাহলে এই যে মোট মাসিক খরচ, সেখানে বলেছে 4750 টাকা খাওয়ার জন্য ব্যয় হয়। মানে কোনো একটা পরিবার, তো সেই পরিবার কি করছে, 4750 টাকা খাওয়ার জন্য ব্যয় করছে। কি করছে? ব্যয় করছে। এবং তার পরবর্তী বলেছে অন্যান্য খরচ, মানে আরো এক্সট্রা যে খরচগুলো, সাংসারিক খরচগুলো হয়, সেটা বলেছে 5900 টাকা। বুঝতে পারলে? এবং পরবর্তী যেটা বলেছে, যদি খাওয়ার খরচ 10% বাড়িয়ে অন্যান্য খরচ 16% কমানো হয়, তাহলে মোট মাসিক খরচ বাড়বে না কমবে, সেটা বের করবো। এই হলো অঙ্ক। বুঝতে পারলাম? এবার দেখো আমরা সরাসরি অঙ্কের মধ্যে আসি। তো কি বলেছে, আগে মোট দেখো তো, তাহলে মোট মাসিক খরচের এত, তাহলে খাওয়ার জন্য খরচ কত বলো? 4750 টাকা, তাই না? এবং কি বলেছে, অন্যান্য খরচ, তাই না? বা আমরা লিখতে পারি অন্যান্য খরচ বা ব্যয়। অন্যান্য খরচ হয় কত হয় বলো? তাহলে 5900 টাকা আমরা পেয়ে গেলাম। এবার দেখবো যে এই যে টোটাল খরচ, মানে খাওয়ার জন্য খরচ প্লাস অন্যান্য খরচ, টোটাল খরচ কত হচ্ছে, কি করব আমরা? তাহলে এই দুটোকে যোগ করলে টোটাল যে খরচ ওই পরিবারের এক মাসের, সেটা আমরা পেয়ে যাবো, পাবো না? ওতে আমরা লিখতে পারি মোট মাসিক খরচ কত, 4750, তার সঙ্গে 5900 কি করলাম, যোগ করলাম। বুঝতে পেরেছো? বলো এ দুটো যোগ করলে কত বলো? এখানে 0 পেয়ে গেলাম, এখানে 5 পেলাম। দেখো 9 সাথে কত, 16, 16 6 হাতে আছে 1, এবং দেখো 4 5 9, 1 10, তাহলে 10,650 টাকা আমরা পেয়ে গেলাম। এই পর্যন্ত সবার বোঝা গেছে, হ্যাঁ কি না বলো? এই যে 10,650 টাকা পেয়ে গেছি, তার পরবর্তী এবার দেখতে হবে যে এখানে খাওয়ার খরচ 10% বাড়িয়ে দেওয়া হলে, আচ্ছা বলো খাওয়ার খরচ 10% বাড়ালে কত হবে? আগে যদি আমরা 100 নিতাম, তাহলে এখন কত হবে? 10% বাড়িয়ে দিয়েছি, কত হবে তাহলে? 110। বুঝতে পারলে? তাহলে আগে আমাদের কত ছিল? আগে ছিল 4750 টাকা। বুঝতে পেরেছো না পারোনি বলো? বলো এখান থেকে দেখো এই শূন্য কাটতে পারবো আমরা? এখানকার শূন্য এখানকার শূন্য পারবো কাটতে? বলো এবার কত আছে? 11 গুণ 475, তাই না? তাহলে 11কে 475 দিয়ে আমরা গুণ করব, তাই না? বলো 475কে যদি আমরা 11 দিয়ে গুণ করি, এখানে 475, এখানে 475, 5 বসলো, 7 5 12, 12 2 এবং 4 7 11 12, 5225 টাকা। কত টাকা পেলাম স্যার? এই 5225 টাকা আমরা এই পর্যন্ত পেয়ে গেছি। বুঝতে পেরেছো? এবং দেখো যদি উপরটুকু হয়ে থাকে তাহলে মেটাবো, বলো মেটাবো? এবং পরবর্তী আরো যে ব্যাপার রয়েছে, কি বলেছে? অন্যান্য খরচ কিন্তু আমাদের 16% কমানো হয়েছে। কি হয়েছে? তাহলে 16% কমালে অন্যান্য খরচ হয়, আচ্ছা বলো তাহলে 16% কমেছি মানে কত? আগে যদি 100 হতো তাহলে এখন কত? গুড। আগে যদি 100 হয়ে থাকে তাহলে আমরা সেখানে 16% কমিয়েছি মানে বিয়োগ হবে। এবং যদি বলতাম 16% বেড়েছে তাহলে কত করতাম? 116 করতাম। তাহলে আমরা বিয়োগ করে কত পেলাম? এই 84 পেলাম। কি করে পেলাম? বুঝতে পেরেছো? এবং সেখানে কত টাকা বলেছে? 5900 টাকা। বলো এখানকার দুটো শূন্য এখানকার দুটো শূন্য কাটতে পারবো? আচ্ছা এবার দেখো কত পড়ে আছে? 84 ইন্টু কত? এক্ষেত্রে 59। কত আছে? 59। দেখো আমরা 84কে 59 দিয়ে গুণ করবো, বলো কত হয়? তাহলে 4 9 36 6 হাতে আছে 3, 8 9 72, 72 আর 3 হচ্ছে 75। বুঝতে পেরেছো? এবং দেখো এখানে আবার যদি আমরা গুণ করি, 4 5 20 শূন্য হাতে আছে 2, 5 8 40,
2 42, 6 বসলো, 5 বসলো, 9 বসলো, 4। বলো কত পেলাম আমরা ফাইনালি? তাহলে 4,956 টাকা। এই টাকাটা আমাদের কি হলো? অন্যান্য খরচ। এবার বলো আগে টোটাল কত খরচ হয়েছিল? এই 10,650। কত? তাহলে এখন বর্তমানে কত খরচ? মোট খরচ হবে, এই দুটো যোগ করব। কোন দুটো পেয়েছি? একটা মান কত পেয়েছি বলো? এই যে 5,225, 5,225 প্লাস 4,956 টাকা পেলাম। আমি কি করছি? এটুকুর জন্য মেটাবো। তোমরা জাস্ট মনে রাখবে 10,650। বুঝতে পারলে? বলো যোগ করলে কত হয়? তাহলে 5, 6, 11, 1 হাতে আছে কত? 1 আছে। বুঝতে পারলে? 2, 5, 7, 7 আর হাতের 1, 8 বসে গেল। হাতে কিছু নেই। 9 আর 2, 11, 11 1 বসে গেল। হাতে আছে 1, 4, 5, 9, 10। তাহলে 10,181 টাকা। বুঝতে পারলে? আচ্ছা বলো এখন বর্তমানে মানে আগে আমাদের মোট খরচ যেটা ছিল কত ছিল বলো? 10,650 এই টাকাটা ছিল, এবং বর্তমানে আমাদের যে খরচটা এসে দাঁড়িয়েছে সেটা হচ্ছে 10,181 টাকা। এবার তোমরাই বলো খরচ কমেছে না বেড়েছে? তাহলে খরচ কমেছে। কত কমেছে? আমরা এই আগের খরচ থেকে এই খরচটা যদি আমরা বাদ দিতে পারি তাহলে কত খরচ কমেছে আমরা সেটা বের করতে পারবো কিনা। এবং তোমাদের প্রশ্নে সেটাই বলা হয়েছে। তাহলে মোট মাসিক খরচ আমাদের বাড়বে না কমবে? প্রথম উত্তর হচ্ছে মোট মাসিক খরচটা, অর্থাৎ এক মাসের টোটাল যে খরচ সেই খরচটা কমবে। প্রথম উত্তর কি বললাম? মোট যে খরচ সেই খরচটা কমবে। কত কমবে? এবার এই 10,650 থেকে যদি আমরা 10,181 বিয়োগ করতে পারি তবেই উত্তরটা কিন্তু আমাদের চলে আসে। বুঝতে পারলে? এবার আমরা অতএব দিয়ে লিখতে পারি, অতএব মোট মাসিক খরচ কমবে। মোট মাসিক খরচ কমবে। কত কমবে? 10,650 বিয়োগ 10,181 টাকা। বলো এখানে বিয়ে করে কত পাবো? তাহলে এখান থেকে বিয়ে করলে পেয়ে যাব 9, আর এখানে 14 থেকে 8 বিয়ে করলে 6, আর এখানে যদি আমরা বিয়ে করি তাহলে কত হলো? 4। 469 টাকা আমাদের কি হবে? সেভ হবে। মানে এক কথায় মোট মাসিক খরচ থেকে এখন বর্তমানে 469 টাকা, এই 469 টাকা আমাদের খরচ কমবে। বলো অঙ্কটা বুঝতে পেরেছো কি পারোনি বলো? এবং দেখো আরেকবার আমি বলছি, কঠিন অঙ্ক তো, আরো একবার বলছি। দেখো তোমাদের যেটুকু বলা হয়েছে আমাদের পরিবারের মোট মাসিক খরচের 4,750 টাকা খাওয়ার জন্য ব্যয় হয়। কিসের জন্য? তাহলে খাওয়ার জন্য যেই টাকাটা ব্যয় হয়, অন্যান্য খরচ হয় যেটা বলেছে 5,900 টাকা। আমরা কি করলাম? প্রথমে দুটোকে যোগ করলাম। দুটোকে যোগ করে আমরা পেয়ে গেলাম কত পেয়েছি? দুটোকে যোগ করে আমরা টোটাল যে খরচ পেয়েছি সেটা হচ্ছে 10,650 টাকা এই খরচ পেয়েছি। এবং পরবর্তী যেটা বলা হয়েছে, যদি খাওয়ার খরচ আমরা কি করি? 10% বাড়িয়ে দিই। তার মানে আমরা কি বললাম? একটু আগে বললাম পার্সেন্টেজ মানে কতর মধ্যে? 100-র মধ্যে 10% বাড়িয়েছি। তার মানে আমরা আগে যদি 100 টাকা খরচ করতাম, এখন খরচ করব 110 টাকা। যদি এই অঙ্কে বলা হতো 10% আমরা কি করতাম? বাড়িয়ে দিয়েছি, তাহলে আমরা কি করতাম? ওখান থেকে বের করতাম। কমানো মানেও আমরা বের করতে পারতাম। সোজা কথা হচ্ছে বাড়ানো এবং কমানো আমরা 100-র মধ্যেই বের করব। যদি বলা হয় 10% বাড়িয়েছি তার মানে হয়ে যাবে আমার 110। যদি বলা হয় 10% কমিয়েছি মানে আমাকে হয়ে যাবে 90। বুঝতে পারলে? তাহলে দেখো এখানে কি বলা হয়েছে? খাওয়ার খরচ বলেছে 10% বাড়িয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ যদি আমরা কি করতাম? 100 হতো তাহলে এখন 110। এবং যদি আমাদের কি হতো? মাসিক খরচের খাওয়ার জন্য আমরা করতাম 4,750। এখান থেকে আমরা কিন্তু একটা উত্তর পেয়েছি। কত পেয়েছি? 5,225 টাকা আমাদের কিন্তু কি হয়? খাওয়ার জন্য আমাদের কিন্তু খরচ হয়। বুঝতে পেরেছো? এবং অন্যান্য খরচ বলেছে 16% কমিয়ে দেওয়া হয়েছে। 16% কমানো মানে কত? 100-র মধ্যে 84। এবং তাহলে সেখানে কত হচ্ছে? 5,900 যেই টাকাটা, সেই টাকার মধ্যে আমরা পেয়ে গেলাম 4,956। এক্ষেত্রে বর্তমানে মাসিক খরচ যেটা আমরা বের করলাম সেটা হচ্ছে 4,956 প্লাস
225 টাকা। বুঝতে পেরেছো? দুটোকে যোগ করে আমরা পেয়ে গেছি 10,181 টাকা। এবার বলো, আগে আমাদের অর্থাৎ পূর্বে খরচ হতো কত? 10,650, এখন খরচটা আমাদের হয়েছে 10,181। খরচ কমেছে, এবং খরচ আমাদের কত কমেছে? এই 10,650 থেকে 10,181 যে বিয়োগ করলাম, বিয়োগ করে আমরা পেয়ে গেলাম 469। এটাই হচ্ছে আমাদের ফাইনাল উত্তর। অর্থাৎ এই 469 টাকা আমরা আগের থেকে খরচ কমাতে পেরেছি। বুঝতে পেরেছো? এবং যাই হোক, আজকে তোমাদের এই পর্যন্ত। পরবর্তী দিন আমরা অন্য অঙ্ক নিয়ে আবার আসবো। ঠিক আছে? থ্যাংক ইউ ভেরি মাচ।